সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি আছি আসলে স্টাইনং সুবিল ইউনিয়নে দেবিদ্বার কুমিল্লার এআই টেকনিশিয়ান হিসেবে প্রাণী সম্পদে এআই টেকনিশিয়ান হিসেবে কর্মরত আছি। তো আমার সামনে যে গরুটি এটি আসলে মোটামুটি একটা আসলে রিজেক্টেড গরু হিসেবে পরিণত হয়ে গিয়েছিল। এটাকে মোটামুটি অনেকগুলা বীজ প্রায় 10 প্লাস বার কৃত্রিম প্রজনন করা হয়েছে। তো এটাকে আমি আসলে যেভাবে কনসেপ্ট করিয়েছি, তো এটা আসলে আপনাদের সামনে কিংবা যারা এআই টেকনিশিয়ান তাদের বিষয়ে কিছু তুলে ধরার চেষ্টা করব। তো এই গরুটি সাধারণত একটু বেশি হিটে থাকে, নরমালের তুলনায় একটু বেশি হিটে থাকে। তো এই গরুটিতে আগে কিন্তু অন্য এআই টেকনিশিয়ান বিভিন্ন কর্মী তো এটাকে আসলে কৃত্রিম প্রজনন করেছিল। তো এটা আসলে মিস্টেক করতো বারবার। তো এটার যে সমস্যাটা, ওনারা আসলে হিটটাই মূলত বুঝতে পারতো না। আসলে যারা এআই টেকনিশিয়ান আছেন তাদের উদ্দেশ্য বলবো, যারা আসলে এআই করেন, একটা খামারে কিন্তু অনেক কষ্ট করে গরু পালে। তো আপনারা যদি হিট না বুঝে গরু কনসেপ্ট বারবার দিতে থাকে, তাহলে কিন্তু খামারিরা লাভের তুলনায় লস গুনতে হবে বেশি। তো এই ক্ষেত্রে আপনারা অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে হিটটা আইডেন্টিফাই করে মূলত কৃত্রিম প্রজনন করার। কারণ এই ক্ষেত্রে কিন্তু আপনার কনসেপ্ট অবশ্যই করবেন, কারণ হিট যদি আপনি বুঝতে পারেন, এই ক্ষেত্রে গরু যদি অর্থাৎ 50% ভালো হয় যে বীজ কনসেপ্ট করার সম্ভাবনা থাকে, এই ক্ষেত্রে কনসেপ্ট করবে। তো আমি কিন্তু এটাকে আসলে সকালে একটা বিকালে একটা বীজ দিয়ে ধরে নিয়েছি, কৃত্রিম প্রজনন করেছি। তারপরে কিন্তু গরুটা এখন বর্তমানে 5 মাসের প্রেগন্যান্ট। আরেকটি বিষয় হচ্ছে, আমার সামনে যে কাকা কিন্তু মূলত আপনাদের এই গরুটা থেকে প্রায় 8-9 কেজি প্লাস দুধ পায়। তো এই ক্ষেত্রে অনেক শখ করে গরুটা, আমি যতটুকু জানতে পারি 1 লাখ টাকা দিয়ে, প্রায় 1 বছরের গরুটা 1 লাখের মতন টাকা দিয়ে এনেছিল। তো ফার্স্টের বাচ্চা হচ্ছে এটি আমি এটার সময় আমি দুইবারে বীজ ধরিয়েছি, সকালে একবার বিকালে একবার দিয়ে। তো পরবর্তীতে আসলে অন্য এআই টেকনিশিয়ানের মাধ্যমে কিন্তু এটাকে অনেকবার কৃত্রিম প্রজনন করা হয়। ওনারা ওই টেকনিশিয়ান গুলা বলতে বাধ্য হয় যে গরুটা বীজ ধরবে না। তো এই ক্ষেত্রে আপনারা যারা আসলে টেকনিশিয়ান আছেন, অবশ্যই আমি আবারও বলে রাখি যে হিট বুঝে কৃত্রিম প্রজনন করবেন। আরেকটা বিষয় খামারিদের উদ্দেশ্যে বলে রাখবো যে আপনারা যাদের দ্বারা কৃত্রিম প্রজনন করাবেন, তাদেরকে অবশ্যই ফার্স্ট টাইম বলে দিবেন যে আমার গরু হিট আছে কিনা কিংবা কোয়ালিটিপূর্ণ হিট আছে কিনা, এটা অবশ্যই ফার্স্ট টাইম দেখে নাও, তারপরে বীজ দিও। না হয় যদি হিট না থাকে, আমি তোমার তেলের টাকা কিংবা আসা যাওয়ার খরচ দিয়ে দেব। অনেক সময় আসলে এটা আসলে এআই টেকনিশিয়ানদের দোষ দিও হবে না, কারণ অনেক খামারি এই ভুলটি করে যে আপনার বীজ দিলে টাকা দেয়, না হলে আসলে যে টেকনিশিয়ান এসে চেক দিল বা এটা হিট আছে কিনা দেখো, এই ক্ষেত্রে কিন্তু আপনারা টাকা দেন না। অবশ্যই ভুলটি করবেন না, টাকা দিয়ে নেবেন। আর আপনারা তো দিন দিন সচেতন হবেন, কারণ যদি হিট না থাকে গরুকে যতই বীজ দেন বা হিটের কিন্তু কয়েকটি ধাপ আছে। যদি মূল পর্বে যদি আপনি বীজ না দিতে পারেন, হিটটি না ধরেন, তাহলে কিন্তু বীজ কনসেপ্ট করবে না। আরেকটি বিষয়, মজার বিষয় হচ্ছে, এই গরুটি কিন্তু ফার্টিনল হরমোন সহকারে ইউজ করা হয়েছিল আগের বার যারা বীজ বা কৃত্রিম প্রজনন করেছিল। তো তারা কিন্তু আসলে তারপরও এটাকে আসলে বীজ ধরাতে পারেনি। কিন্তু আমি পরবর্তীতে আসলে এটাকে বীজ কনসেপ্ট করেছি। এটা হচ্ছে ফতেবাদ ইউনিয়নের ফতেবাদ গ্রামে কাকার এনে, শালম কাকার এনে আমি পাশাপাশি অনেকগুলা করেছি। তো কাকার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা, আপনার গরুটি মোটামুটি কয়বার বীজ দিয়েছিলেন? 10 বার। 10 প্লাস নাকি? তো পরবর্তীতে যাকে দিয়ে বীজ দিয়েছিলেন, আসলে নাম বলার দরকার নেই, উনি কি বলেছিল যে গরুটি আর বীজ ধরবে না, এরকম বীজ ধরবে না কইছে, বিক্রি করে দেওয়ার জন্য বলেছে নাকি? তো দর্শক কাকার মুখে থেকে শুনলেন যে বিক্রি করে দেওয়ার জন্য বলছে। তো আসলে আপনি কি এখন যে গরুটি বীজ ধরলো, আপনার অনুভূতি বা আপনার কিরকম অনুভূতি হচ্ছে যে আপনার গরুটি বীজ ধরলো? না, বীজ ধরছে, আমি চেক করছি বীজ। না না, আপনার অনুভূতিটা কেমন, যে আপনার কেমন লাগতেছে? ভালো লাগতেছে না খারাপ? ভালো লাগতেছে। তো আপনি কি চান যে যারা কৃত্রিম প্রজনন করে তারা যেন ভালোভাবে হিট বুঝে কৃত্রিম প্রজনন করে? এটা আসলে সকলে তো আর এটা ধরনের আইডিয়া থাকে না, এই আইডিয়া থাকে না, বাট অনেকে কিন্তু আমি আসলে তো আর এটা এইভাবে বারবার বীজ দেওয়া লাগে না, বীজ দেওয়া লাগে না। তো এটা আপনি কি বলবেন যে যারা আসলে বারবার বীজ দেয়, এটা আসলে খামারিদের ভোগান্তি? আপনার যে এতবার বীজ
আসলে মিস হয়েছে, এক্ষেত্রে কি আপনি ভোগান্তি হয়েছে কিনা? ভোগান্তি 10 বার বীজ দেওয়া আমার প্রায় 1 বছর শেষ হয়ে গেল। 1 বছর শেষ প্লাস আপনার টাকাও লস হইলো। 1 বছরে আপনার এই গরুটা আমার কত টাকা খরচ গেছে? আবার পরবর্তীতে এরকম শিওরও ছিল না যে এটা বীজ কনসেপ্ট করবে নাকি। তো সুপ্রিয় দর্শক, আমি আসলে এআই টেকনিশিয়ান হিসেবে কর্মরত আছি সুবিলে। আপনারা পাশাপাশি যারা ফতেহাবাদ আছেন কিংবা রসুলপুর আছেন, তারাও কিন্তু চাইলে যাদের গরু আসলে বীজ কনসেপ্ট করতেছে না, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি সর্বোচ্চ চেষ্টা করে থাকি, কারণ আমি ফতেহাবাদের মধ্যে কিছু যারা ফতেহাবাদের পাশাপাশি আছেন তাদের আমি নামগুলো বলে দিই। যেমন শালম কাকার গরু 10 বার প্লাস, তারপর হচ্ছে সাইফুল কাকার গরু 7 বার প্লাস। এদিকে আবার আরেকজন আছে আসলে মূলত চারা ব্যবসায়ী, যাকে চারা ব্যবসায়ী নামে চিনে, শাহিন কাকা। ওনার গরু একটা 8 বার বীজ দিয়েছে, আসলে বলে দিয়েছিল যে এটা বিক্রি করে দিবে। এটাতেও কিন্তু আমি বীজ ধরাতে আসলে সফল হয়েছি। তো অবশ্যই যারা টেকনিশিয়ান আছেন ভাই, আসলে আপনারা রাগ করবেন না, খামারিরা কিন্তু অনেক কষ্ট করে একটা গরুর পিছে অনেক শ্রম দেয়। আপনারা বুঝে শুনে অবশ্যই হিট দিবে, বীজ দিবেন। আর যদি হিট না থাকে বলবেন যে আমাদের তেল খরচ হয়েছে, আমরা আসছি, এদিকে কিছু খরচ আছে, আপনারা দিয়ে দেন, বুঝিয়ে আপনারা টাকা নেবেন। অযথা খামারিদের বীজ দিবেন না। তো এটা সকলে আসলে মাথায় রাখবেন। আর এই দ্বারা অব্যাহত সকলে রাখার চেষ্টা করবেন, তাহলে আমাদের দেশ এবং আমাদের খামারিরা ভালো থাকবে। আর খামারি ভালো থাকলে দেশ উন্নয়ন হবে, প্রাণী সম্পদ উন্নয়ন হবে। তো আমি সর্বদা চেষ্টা করে আসছি আমার মতো করে আমি বীজ দেওয়ার। তো আমি সর্বোচ্চ এই স্টেপগুলা অবলম্বন করি। আর আমি সব সময় আসলে হরমোনটা অ্যাভয়েড করে, হ্যাঁ হরমোনটা অ্যাভয়েড না বললে কম, তুলনামূলকভাবে চেষ্টা করি। আমি যতটা বললাম যে 5 বার 7 বার 8 বারের বেশি কৃত্রিম প্রজনন করেছে, প্রত্যেকটাতে কিন্তু আমি হরমোন ইউজ করি না, তারপরে আমার কিন্তু বাচ্চা কনসেপ্ট করেছে। তো অনেকে বিভ্রান্তি ছড়ান যে সরকারি সিমেন্ট ভালো না কিংবা এগুলা কনসেপ্ট করে না। তাদের জন্য বলি ভাই, এসব গুজব ছড়াবেন না। আর যারা খামারি আছেন তারা অবশ্যই নির্দ্বিধায় সরকারি টেকনিশিয়ান যারা আছে তাদের থেকে সিমেন্ট অবশ্যই আপনারা দিয়ে কৃত্রিম প্রজনন করাবেন। আর আপনারা যারা সরকারি সেবা দেওয়ার জন্য, সর্বোচ্চ খামারিদের পাশে থাকার জন্য, তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এরকম কিছু সমস্যার সমাধান নিয়ে আমি চেষ্টা করব। আর কাকা আসলেই, আমি কাকা যদিও বললো যে খুশি, অনেকটাই খুশি বর্তমানে, যেহেতু উনি কিন্তু বলছে যে কাকা আসলে আমাকে বলছে যে কাকা আসলে গরুটা আমার খুব শখের, আর গরুটা দুধ, এরকম দুধ আসলে বর্তমানে সময়ে 10 আপ দুধ পাওয়া কিন্তু গরু থেকে খুব একটা সোনার হরিণের মতন। মানে আমাদের অঞ্চলে আসলে এরকম দুধের গরু পাওয়া যায় না। তো এটা আসলে কাকা অনেক শখ করে আনছে। তো আসলে গরুটিতে বীজ ধরানোর পর আমার থেকেও ভালো লাগতেছে, কাকার থেকেও ভালো লাগতেছে। তো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।